আসসালামু আলাইকুম ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনাই করি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি নিয়ে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো। আসলে এইমাত্র ফেসবুকে শিশির ভাইয়ের একটা ভিডিও দেখলাম। শিশির ভাইয়ের সেই কথাগুলো শুনে আমার আজ থেকে এই 22-23 বছর আগের কথা মনে পড়ে গেল। এখানে মুচকি আসার মতো কিচ্ছু নাই, আপনার হাসি পেতেই পারে আমার কথা শুনে। কিন্তু হ্যাঁ, আমার বয়স কিন্তু মোটামুটি 33-এর মতোই, তাই 25 বছর আগের কথাও আমার মনে রাখাটা স্বাভাবিক। আমি আপনাদের বলেছি 22-23 বছর আগে। হ্যাঁ, আজ থেকে 22-23 বছর আগে, যেখানে শিশির মনির ভাই দাঁড়িয়ে আছেন। এই যে আপনারা দেখুন, এই যে দেখুন, শিশির ভাইও এখানে দাঁড়িয়ে আছেন। একটা সময় এই এলাকায়, মানে এই জায়গায় গাছ, সবুজ ঘাসে ভরপুর ছিল। এত পরিমাণ গাছে ভরপুর ছিল যে তখন গরু ছাগল এগুলো খেয়ে পুরাতেই পারতো না। আজ থেকে 22-23 বছর আগে যখন দেশের বাড়িতে যেতাম, হ্যাঁ, কত পাখি, এই যে বক পাখি, এই যে টুরজে শুকা, হ্যাঁ বক, কত বক দেখতে পেতাম, বকের গোস্তও পাইতাম। এখন বাড়িতে গেলে বক দেখা যায় না, পাখিও দেখা যায় না, এমন একটা অবস্থা। এই সব কিছু হয়েছে আমাদের এই গাফিলতির জন্য। এখন আমরা বিস্তারিত শিশির ভাইয়ের মুখ থেকেই শুনি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত দিরাইশাল্লাবাসী, সুনামগঞ্জবাসী এবং বৃহত্তর সিলেটবাসী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি রফিনগর ইউনিয়নের বাংলা বাজারের পাশেই দেখবেন একটা ছোট্ট খাল, তার ওপরে আছে গরু। এই গরু একসময় আমরা যখন ছোট ছিলাম, গরুর ঘাসের কোনো অভাব ছিল না, অনেক ঘাস হতো, ঘাস রাখার জায়গা ছিল না, বন জঙ্গল ছিল অনেক বেশি, প্রকৃতি ছিল অনেক সতেজ, তার সাথে থাকতো পাখি, এবং পাখি, গরু, মাছ, নদী নালা মিলে এই অঞ্চল ছিল এক বৈচিত্র্যময়। কিন্তু সময়ের ব্যবধানে পাখি আর এখন আসে না, সময়ের ব্যবধানে গরুও তার ঘাস খায় না, আর ওই রকম ঘাস পায় না। কেন পায় না জানেন? কারণ আমরা প্রকৃতিকে নষ্ট করে দিয়েছি। একসময় ছিল চাইল্লা বন, যে চাইল্লা বনের আশেপাশে গরুর ঘাস, দুধ, গরুকে বাড়তি খাবার খাওয়ানো হতো না, বাড়তি খাবার দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। গরু নিজেই তার কান্দার মধ্যে কিংবা বাড়ির আশেপাশে যে ঘাস হতো এটি খেয়ে শেষ করতে পারতো না। আপনি দেখেন এখানে যে গরুগুলো আছে, এখানে কিন্তু কোনো ঘাস নাই। আছে গরু ঠিকই, গরু চেষ্টা করছে খাওয়ার, কিন্তু কোনো ঘাস না থাকার কারণে হাঁটতেছে হাঁটতেছে আর হাঁটতেছে। এই পাশের গরুগুলোর দিকে তাকায় দেখেন স্বাস্থ্য কি গরুর। এই স্বাস্থ্য নিয়ে গরুগুলো কি করে চলবে? তাদেরকে বাড়তি কোনো খাবার দেওয়ার কোনো ব্যবস্থা করা ছাড়া এখন আর গরুও পালা যায় না। প্রকৃতিকে আমরা বিনষ্ট করে দিয়েছি, প্রকৃতিকে আমরা এমনভাবে নষ্ট করেছি যে গরু ঘাস খাবে তারও কোনো ব্যবস্থা নাই। এই জায়গাগুলোকে কাজ করতে গেলে অনেক পরিশ্রম প্রয়োজন হবে। এখানে শুধুমাত্র আমরা বক্তৃতা বিবৃতি দিয়ে যে পরিবেশ তৈরি করতে চাই এটি আসল কথা নয়। আসল কথা হলে এই পরিবর্তনের সূচনা করবে কারা, কিভাবে করবে? এই পরিবর্তনের সূচনা করতে না পারলে শুধুমাত্র জনপ্রতিনিধি হয়ে আমরা করব কি শেষ পর্যন্ত? অনেকেই আমরা প্রতিশ্রুতি দেই, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারি না, এটাও আরেকটা কঠিন ব্যাপার। এই হাওর অঞ্চলকে সাজানো, রাস্তাঘাট বন বাঁধার নতুন করে সাজানো, গরুর জন্য আবাসস্থল তৈরি করা, তাদের ঘাস তৈরি করা, বাচ্চাদেরকে লেখাপড়া করানো, বেকার সমস্যার সমাধান করা, অনেক কঠিন কাজ। হাওরে বাওরে না আসলে, মানুষের সঙ্গে না মিশলে, মানুষের সমস্যা সম্পর্কে ধারণা নেওয়াটাও কঠিন কাজ। ফলে আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই, পশু পাখি এগুলো ছিল এখানকার সবচাইতে বৈচিত্র্যময় অংশ। এখন এটা অনেকটাই বিলুপের পথে। এই বিলুপের জায়গা থেকে আমাদেরকে টেনে তুলতে হবে, এদের জন্য নিরাপদ আশ্রয়স্থল, বসবাসস্থল গড়ে তুলতে হবে। এবং আগামীর এই দিরাইশাল্লায় আমরা সকলে মিলে কাজ করি। চলুন হানাহানি ভুলে, পরস্পরকে দোষারোপের জায়গা ভুলে নতুন কিছু করার চেষ্টা করি। এই কথা বলে আপনাদেরকে নতুন কিছু করার আহ্বান জানিয়ে
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।